ওকে, তো আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা আজকে ক্লাস করতেছেন, আপনাদের নতুন ব্যাচ নাম্বার হচ্ছে ফরেক্স অ্যান্ড বাইনারি B2A 32। তো আপনারা প্রত্যেককেই 32 ব্যাচের শিক্ষার্থী। সেক্ষেত্রে আমাকে যখন কোনো প্রয়োজনে মেসেজ করবেন তখন লিখে দেবেন যে আমি 32 ব্যাচের, তাহলে আমি সহজেই বুঝতে পারবো যে আপনারা কোন স্ট্যাটাসে আছেন এবং আপনাদের কয়টা ক্লাস হয়েছে কি। সেক্ষেত্রে আপনাদের কোশ্চেন অ্যান্সারগুলো করতে আমার ইজি হবে। তো আজকের যেহেতু এটা প্রথম ক্লাস, আমরা এই প্রথম ক্লাসে অন্য কিছু নিয়ে আলোচনা করব না। আমরা এখানে শুধুমাত্র এই কোর্সটার মধ্যে কি কি শিখতে পারবো না পারবো, কি থাকবে না থাকবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাহলে যেটা হবে, আমাদের যারা শিক্ষার্থী আছে তারা প্রত্যেকেই বুঝতে পারবে যে এটা আমার প্রয়োজনীয় কি না। যদি মনে করে প্রয়োজনীয় তাহলে সে এটা শিখবে, আর যদি মনে করে না এটা আমার জন্য প্রয়োজনীয় না, আমার আরও বেসিক দরকার, তাহলে সে বেসিকটা শিখবে। যদি বলে যে আমার আরও অ্যাডভান্সটা দরকার, তাহলে তাকে আরও অ্যাডভান্সটা দেওয়া হবে। ঠিক আছে, তো আমরা একটু ওভারভিউ করি। অ্যাকচুয়ালি আমরা এখানে যারা এসেছি প্রত্যেককেই ফরেক্স বা বাইনারি অথবা মার্কেট ট্রেডিং সম্পর্কে জানি কিছুটা, জানার কারণে আমরা আসছি। এবং আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে আমরা খোঁজে আসি, প্রত্যেককেই কি খোঁজে আসি, যে একটা স্ট্র্যাটেজি। অর্থাৎ আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য হচ্ছে আর্নিং করা। আমরা যে যেখান থেকেই থাকি না কোনো আর্নিং করা, কিন্তু শুধু আর্নিং করা না, আমরা এই মার্কেট থেকে আর্নিং করব। তো এই মার্কেট থেকে আর্নিং করার দুই ধরনের ওয়ে, একটা হচ্ছে ফরেক্স বা অপশন বাইনারি বা অপশন ট্রেডিং, আর একটা হলো ফরেক্স ট্রেডিং। প্রথমে আলাদা করে নিচ্ছি বাইনারি ট্রেডিংটাকে। আমি আগে একজন বাইনারি ট্রেডার ছিলাম, আমি নিজেকে মুভ করে ফরেক্সে নিয়ে আসছি। কারণটা হলো ধার্মিক দিক থেকে বাইনারিটাকে অ্যাকসেপ্ট করে না, এই জন্য ফরেক্সে চলে আসা। সেকেন্ড আর একটা কারণ হচ্ছে বাইনারিতে রিস্ক বেশি, ফরেক্সে রিস্ক কম। বাইনারিতে রিস্ক কন্ট্রোল করা যায় না, ফরেক্সে রিস্ক কন্ট্রোল করা যায়। বাইনারিতে একটা ট্রেড প্লেস করার পরে এটাকে আর ক্লোজ করার উপায় থাকে না লস ছাড়া। আর ফরেক্সে একটা ট্রেড প্লেস করার পরে যদি মনে হয় আমার স্ট্র্যাটেজি ভুল হয়ে গেছে, তাহলে আমি এটাকে কন্ট্রোল করতে পারি। সো এই ধরনের বেনিফিটগুলো ফরেক্সে আছে, এটা সবচেয়ে মজার ব্যাপার। আর আমরা যারা যে ধর্মেরই হই না কেন, আমরা যারা মুসলিম আছি মোস্ট প্রবাবলি, তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফরেক্সের সুবিধা আছে যে শাওয়াব ফ্রি অ্যাকাউন্ট। শাওয়াব ফ্রি অ্যাকাউন্ট হচ্ছে ইসলামিক কান্ট্রি থেকে, অর্থাৎ বাংলাদেশে সারা বিশ্বে 172টা দেশ ইসলামিক কান্ট্রি। এই 172টা দেশ থেকে যখন আপনি এই মার্কেটে ট্রেড করবেন, তখন আপনার অ্যাকাউন্টটা শাওয়াব ফ্রি হয়ে যাবে। শাওয়াব ফ্রি হলে ওটা আপনার সুদমুক্ত। এবং তারা যেহেতু আপনাকে বলে দিছে যে সুদ মুক্ত এবং এটা ইসলামিক অ্যাকাউন্ট, আপনি বিশ্বাস করে ইউজ করতেছেন, নো ইস্যু। যদি এর মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে আমি বলবো যে যে মিথ্যা কথা বলছে সে বুঝবে। আমি ইসলামিক অ্যাকাউন্ট খুঁজতেছিলাম, আমাকে বলছে যে এটা ইসলামিক অ্যাকাউন্ট। সেকেন্ড কথা হচ্ছে যে এখানে ওভারনাইট যদি আপনি ট্রেড করে রাখেন, তারপরও শাওয়াপের কোনো চার্জ কাটে না, সেক্ষেত্রে এটা আসলেই শাওয়াপ ফ্রি অ্যাকাউন্ট। আচ্ছা, সেক্ষেত্রে এই দিক থেকে আমরা খুব সহজেই ট্রেডটা করতে পারি। আর একটা থিঙ্কিং আমার, সেটা হচ্ছে যে যদি আমি কারেন্সি পেয়ারে ট্রেড করি, তো সেক্ষেত্রে যেটা হয় যে সাপোজ আমি এখন গোল্ডে আসি, তো আমি যদি কারেন্সি পেয়ারে ট্রেড করতে যাই, তাহলে আমার ওই কারেন্সি পেয়ারের যখন আমি ট্রানজ্যাকশান বাড়াবো, ওই ট্রানজ্যাকশানের কারণে যে প্রফিটেবল হবে ওইটা দিয়ে অনেকে অনেক ধরনের খারাপ বিজনেসও করতে পারে, খারাপ জিনিসের বিজনেস করতে পারে। তো আমি তার বিজনেসটাকে প্রমোট করে দিতে চাই না। সো আমি গোল্ডে ট্রেড করি, অনলি গোল্ড। যে আমি দেখে শুনেই গোল্ডে টাকাটা ইনভেস্ট করতেছি, গোল্ড থেকে টাকাটা আমি নিচ্ছি। এবং এখানে একটা কন্ডিশন আছে যে আমি একটা নির্দিষ্ট পয়েন্টে কত পিপসে আমি এন্ট্রি করতেছি, কত পিপসে আমি ক্লোজ করব, কত পিপস হলে আমি আমার বিজনেসে লস নেব, এখানে একটা কন্ডিশন আছে। ঠিক আছে, যেমন কি না আমরা কোনো একটা ফিজিক্যাল প্রোডাক্ট সেল করার সময় বলি যে ভাই আমি কত টাকায় কিনছি তোমার দেখার বিষয় না, আমি এটা 20 টাকা হলে সেল করব, তোমার ভালো লাগলে নাও। তো ও যদি 20 টাকায় কিনে নেয়, আমি 6 টাকা প্রফিট করলাম, এটা আমার ইসলামিক প্রফিট, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি ওইটা 5 টাকায় কিনে বলি ভাই আমি 20 টাকায় কিনছি, আমাকে 20 টাকা দিলে আমি সেল করব, তাহলে আমার কথাটা মিথ্যা হয়ে যাবে, সেক্ষেত্রে ওইটা আমার জন্য হারাম হয়ে যাবে। সো এখানে আমাদের কন্ডিশন আছে ফরেক্সে, যে আমরা বলে দিচ্ছি যে কত পয়েন্টে আমরা এন্ট্রি নিচ্ছি, কত পয়েন্টে ক্লোজ করব, কত পয়েন্টে আমরা কি করব, স্টপ লস নিব, মানে কতটুকু পর্যন্ত আমাদের লস নেওয়ার ক্ষমতা আছে। এবং এটা বলে দেওয়ার পরে আমরা দেখা যাচ্ছে যে আমি আরও প্রফিট নিতে চাইছিলাম, কিন্তু না নিয়ে তার কমেই বের হয়ে যাচ্ছি। সো তার মানে আমার কাছ থেকে, এটা আমার ছোটো মাথার থিঙ্কিং থেকে ইটস ওকে, কোনো সমস্যা নেই। এই জন্যই আমার ফরেক্সে মুভ করা। আচ্ছা, সেকেন্ড থিং যেটা হচ্ছে, আমরা প্রত্যেকেই মার্কেটে ট্রেড করতে আসছি। এই ট্রেড করতে এসে আমি আপনাদেরকে যে সেট আপগুলো দেবো, খুব আহামরি একদম বড় সেট আপ, আপনি কোটিপতি হয়ে যাবেন, লাখপতি হয়ে যাবেন, এরকম কোনো কিছু না। আহামরি বড় সেট আপ না, খুব ছোট্ট সেট আপ, কিন্তু আপনি এখান থেকে অল্প কিছু জেনে অল্প কিছু আর্ন করতে পারবেন। হ্যাঁ,
এরকম কোনো কিছু না যে আমি যে সেটআপ দিচ্ছি আপনাকে এই সেটআপ দিয়ে আপনি অনেক টাকা ইনকাম করবেন, পসিবল না। আর ফরেক্স থেকে যারা বলে যে আমি এই ফরেক্স থেকে ইনকাম করে 4টা বাড়ি করছি, 5টা গাড়ি কিনছি, এই করছি সেই করছি, তারপরে ওই সেই বিশাল বড় লাইফস্টাইল দেখাচ্ছে, হ্যাঁ, এইগুলা ইনকামের ধরনটা একটু ভিন্ন। আমি আপনাদের মধ্যে একটু পরিষ্কার করে দিয়ে যাই, এই কথাগুলো কেউ বলে না, সো সংক্ষেপে একটু বলে দিয়ে যাই। আমরা এখন অলরেডি 5 মিনিট কথা বলছি, আমরা আর 5 মিনিট কথা বলবো, কথা বলার পরে আমরা স্ট্র্যাটেজিতে চলে যাব, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি সেট আপ নিয়ে আমরা কথা বলবো, স্ট্র্যাটেজিতে চলে যাব। কেউ একজন জয়েন করবে, একটু জয়েন করে নিই। আচ্ছা, জয়েন হয়ে গেছে, ওকে। তো মেইন জিনিসটা হচ্ছে অধিকাংশ পিপল ফরেক্সের ইক্সনেস বলেন, কোটেক্স বলেন, আইকিউ অপশন বলেন, যত ধরনের ব্রোকার আছে, কোনো ব্রোকারের যত প্রকার আছে কোনো ব্রোকারের কোনো অফিস বাংলাদেশে নেই। ইক্সনেসেরও অফিস নাই, কোটেক্স নাই, আইকিউ অপশন নেই, পকেট অপশন নেই, কারো কোনো অফিস বাংলাদেশে নেই, কোনো মার্কেটিং অফিসার নেই, কিচ্ছু নেই। কিন্তু প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা মোবাইলে মোবাইলে এই অ্যাপটা আছে, সবাই ট্রেড করে। কারণটা কি? ফ্রি মার্কেটিং, মার্কেটিংটাকে ফ্রি করে দিছে এবং বেনিফিট দিয়ে দিছে। অর্থাৎ একজন পিপল কি করতেছে, এটা নিয়ে মার্কেটিং করতেছে যে তুমি কোটেক্সে আসো বা ফরেক্সে আসো বা এক্সনেসে আসো, এসে ট্রেড করো, তাহলে তুমি এখান থেকে ইনকাম করতে পারবা। তারপরে আবার সে কী করতেছে, সিগনাল দিচ্ছে যে আমি তোমাকে বলে দিব, তুমি ট্রেড করবা, তোমার প্রফিট হবে, এইরকম বলে দিচ্ছে। দেওয়ার পরে আপনাকে অ্যাকাউন্ট করাচ্ছে, ভেরিফাই করাচ্ছে। একটা ভোটার আইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্টই করা যায়, আপনি অ্যাকাউন্ট করে ফেলছেন, ভেরিফাই করে ফেলছেন। তারপরে কি হলো, আপনাকে বলতেছে এবার ডিপোজিট করো, তারপরে আমার গ্রুপে জয়েন করো। তারপর আপনি ডিপোজিট করলেন, করার পরে আপনি গ্রুপে জয়েন করলেন, এবার সে আপনাকে সিগনাল দিচ্ছে। 2টা 3টা সিগনালে একটা কানা যদি ট্রেড করে তো উইন হয়, ঠিক আছে। আবার তারপরে কি করতেছে, লস হয়ে যাচ্ছে। এখন আপনার এখানে দুই ধরনের মেন্টালিটি তৈরি হচ্ছে যে না, আমার তো প্রফিট হয়েছিল, তারপরে লস হইলো, আমার মনে হয় এটা ভুল হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে আর একটা জিনিস কি, যে আমি তো $100 থেকে $200 গেছিলাম, আবার জিরোতে নেমে আসলাম, এটা মনে হয় আমারই কোনো ভুল। এই চিন্তা ভাবনা করে আপনি কি করতেছেন, পুনরায় আবার ডিপোজিট করতেছেন, আবার ডিপোজিট করতেছেন, আবার ডিপোজিট করতেছেন, কিন্তু আপনি কখনোই প্রফিটে যাইতে পারতেছেন না, কিংবা আপনার কখনোই আপনি এখান থেকে বের করে কিছু নিতে পারতেছেন না, আপনি শুধু দিয়েই যাচ্ছেন। যদি এরকমটা হচ্ছে যে আপনার 20 থেকে 30-এ যাচ্ছে, ওই সময় আপনার মেন্টালিটি হচ্ছে আচ্ছা 30 হয়েছে তো ঠিক আছে, এটা 100 হলে আমি তুলবো, কিন্তু তখনই আপনি কি হচ্ছে, জিরোতে নেমে যাচ্ছেন। 90% পিপল এই বিপদের মধ্যে আছে। এবং এইটার ফ্রি অফ মার্কেটিং যারা করতেছে, নিজের প্রফিটের অংশ দেখাচ্ছে, এই সেই দেখায় আপনার তার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করাচ্ছে, তার গ্রুপে নিচ্ছে, নেওয়ার পরে তাকে সে আপনাকে সিগন্যাল দিচ্ছে, দিয়ে প্রফিট এবং লস করাচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আপনি যদি লস করেন, কোম্পানি প্রফিট করে। কোম্পানি যখন প্রফিট করে, কোম্পানির 5% প্রফিট শেয়ার সে যে আপনাকে লস করাইলো তাকে দিয়ে দেয়, অর্থাৎ যে আপনাকে সিগন্যাল দিল তাকে দিয়ে দেয়। এখন কথা হচ্ছে এই ব্যক্তিটা 100 টাকার মধ্যে সে 5 টাকা পায়। আপনি 100 টাকা লস করে ফেললে, 100 টাকা হারায় ফেললে সে ওখান থেকে 5 টাকা পায়, আর কোম্পানি 95 টাকা পায়। তো সেই 5 টাকা পাওয়ার জন্য একটা মানুষের 100 টাকা ক্ষতি করে দিচ্ছে, এবং তাকে কিন্তু আমরা গুরু ভক্তি করতেছি, স্যার স্যার বলতেছি, ওস্তাদ ওস্তাদ বলতেছি। এবং কেন বলতেছি? তার লাইফস্টাইল দেখে। সে অনেক টাকা ইনকাম করে, তার লাইফস্টাইল অনেক হাই লেভেলের, তারপরে সে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে, সুন্দর করে কথা বলে। তার কথাগুলো আমার মতো এরকম ইয়া হবে না, আক্রমণাত্মক হবে না, রাগান্বিত কথাবার্তা হবে না, মিষ্টি কথাবার্তা হবে। ভাই বলবে, এই বলবে, সেই বলবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে সে, আপনি তার ট্র্যাপে পড়ে গেছেন, সে কিন্তু আপনাকে জোর করতেছি না, আপনি মোহনীয়তায় পড়ে গেছেন। এভাবে আপনার চলতেই থাকবে। সে আপনাকে কখনোই বলবে না যে তুমি $100 ডিপোজিট করো, সে বলবে $10 বা $20 দিয়ে শুরু করো, $10 বা $30 ইনভেস্ট করো, বেশি করার দরকার নেই। তখন কি হবে, আপনার মনে হবে যে হ্যাঁ ভাই তো ঠিকই বলছে, বেশি করার দরকার নেই। কিন্তু আপনি এটা করলেন, করার পরে এটা আপনার লস হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনাকে সে বলবে আচ্ছা তুমি শেখার জন্য আরও একটু করো। কিন্তু আপনার কখনোই এটা মাথা খেলবে না যে এইসব কেন হচ্ছে, আপনি কেন এটা করতে যাচ্ছেন। আপনি এটা না করে আপনি ডিসিশন নেন যে আমি নিজে নিজেই শিখবো, নিজে নিজে এক্সপার্ট হব, নিজে নিজে এক্সপার্ট যদি হতে পারি তাহলে ডিপোজিট করব, আর যদি এক্সপার্ট হতে না পারি তাহলে ডিপোজিট করব না। আমি এই $30 বা 3500 টাকা বা 3000 টাকা, এটা আমি হচ্ছে যে এই ডিপোজিট করলেই লস হয়ে যাবে আমি জানি। তো এইখানে ডিপোজিট করে এই খেলার মধ্যে মেতে না উঠে আমি এটা লার্নিংয়ের পিছনে ব্যয় করি। এখানে যদি লার্নিং করতে যাই, কিছু লার্নিং করতে পারি তাও ভালো, লার্নিং করতে যদি কিছু শিখতে না পারি, চোখটা অন্তত খুললো।
কিন্তু আমরা এটা চিন্তা করি না। কেন করি না? এটার পিছনেও লজিক আছে। কারণটা হলো আমরা চিন্তা ভাবনা করি যে এটা খুবই কঠিন জিনিস, আমার দ্বারা মনে হয় পসিবল না। আর প্রতিটা পিপল এটাকে অ্যানালাইসিসটাকে এই সেই ইংলিশ, বাংলা, ফিলিপিন, স্পেন সব মিলায় মিক্স করে এটাকে এত বেশি কঠিন করে ফেলে যে নতুন পিপলেরা এসে এটাকে প্রথমত ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার কারণে সে থিঙ্কিং করে যে এটা আমার দ্বারা কখনোই শেখা পসিবল না, তবে কেউ যদি আমাকে হেল্প করে আই ক্যান বি সাকসেস। এই চিন্তাভাবনা করে সে সবসময় শুধু সাহায্যের আশায় বসে থাকে। বা সাহায্যের আশায় বসে থেকে কেউ কখনো পসিবল না। নিজে পারলে গুড, না পারলে দরকার নেই। তো এই হচ্ছে অবস্থা। এটা হলো ডার্ক সাইড হচ্ছে এইটা। এবং আপনি যদি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ট্রেডিং শেখার জন্য, ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি নিয়ে, শুধুমাত্র প্রফিট করার স্ট্র্যাটেজি নিয়ে শত শত কোটি কোটি ভিডিও আছে। শুধু এই স্ট্র্যাটেজিটা 100% কাজ করতেছে আমিও বলবো যে আমার এই স্ট্র্যাটেজিটা 100% কাজ করে, এত ভালো এত ভালো, এই সেই অমুক তমুক আমিও বলবো। প্রত্যেককেই বলতেছে, আবার প্রত্যেকেই প্রফিট দেখাচ্ছে। তাহলে লসটা করতেছে কে? কিন্তু আপনি সরাসরি ফিজিক্যালি যে দেখেন যে এভরি পার্সন ইন লস, প্রতিটা পার্সনই লস করতেছে। কিন্তু এই ফ্রন্টে এসে সবাই দেখাইতেছে যে আমি প্রফিট করতেছি। লাইক অ্যাজ ফেসবুকের মতো, আপনি ফেসবুকে যখন একটা ছবি দেন, আপনি 10টা ছবি তুলেন, তোলার পরে যেই ছবিটা সুন্দর দেখায় আপনি নিজেও জানেন যে আপনি দেখতে সুন্দর নন, কিন্তু যেই ছবিটা এডিট করে সুন্দর দেখায়, একটু অ্যাঙ্গেলে সুন্দর দেখায়, ওইটাই আপনি ফেসবুকে পোস্ট করেন। মাসে একদিন রেস্টুরেন্টে খান, রেস্টুরেন্টে খাওয়ার পরে একটা ভালো রেস্টুরেন্টের গেটে দাঁড়ায় ওই টেবিলে বসে ছবিটা তুলে পোস্ট করেন। আপনি তো প্রতিদিন খান না। আর প্রতিদিন যদি রেস্টুরেন্টে খাইতেন তাহলে আপনার ওই ছবি তোলার রুচি থাকতো না। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যারা এই কাজগুলো করতেছে তারা প্রত্যেকেই শো আপ করতেছে। ইটস নট রিয়েল, ইটস শো আপ। তো এই দিকটাতে যাওয়াই যাবে না। আপনি সাকসেসের মূল ফর্মুলাই হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে, আদারওয়াইজ নট পসিবল। এবং যখনই আপনার ব্যাপারটা এরকম হবে, আর্নিংমুখী আপনার চিন্তাভাবনা হবে, তখন আপনি আর্ন করতে পারবেন না। আপনার চিন্তাভাবনা যখন লার্নিংমুখী হবে তখনই আপনি আর্ন করতে পারবেন। কারণ লার্ন ফার্স্ট থিং, লার্নের পরেই হচ্ছে আর্নের থিং। আর এই জন্য আমরা 1 থেকে একদম আমাদের AS5 থেকে শুরু করে আমরা প্রায় 30 পর্যন্ত বাংলাদেশে পড়াশোনা করি, 30 বছর পড়াশোনা করি শুধুমাত্র একটা 10,000 টাকা বেতনের চাকরির জন্য। আর আমরা একটা মার্কেটে বিজনেস করব, এই মার্কেটে বিজনেসের জন্য আমরা কিনা 10টা বা 12টা ক্লাস 10 ঘন্টা বা 12 ঘন্টা স্টাডি করতে চাই না। চিন্তাভাবনা করি যে ওর পিছনে ঘুরে যদি পাই। বাই দ্য ওয়ে, মোটিভেশনাল কথাবার্তা বহুত হয়েছে, এইবার সঠিক জিনিসে যাই। সেটা হলো এই মার্কেটটাকে শিখতে হলে প্রথমেই আমি বলে দিচ্ছি এখানে কঠিন কোনো কিছু নাই, একদমই সহজ। এবং যে এখানে কি কি জানতে হবে এই সেই, প্রথমত হচ্ছে আপনাকে একটা নোট নিতে হবে যে এই মার্কেটে সাকসেস হইতে গেলে আমার কি কি শিখতে হবে। আমি 10 থেকে 12টা জিনিসের নাম বলবো, এই 10 থেকে 12টা জিনিস যদি আপনি শিখতে পারেন আপনার জন্য এনাফ। সর্বপ্রথম, ত্রিশটা ক্যান্ডেল, 30টা ক্যান্ডেলের নাম আমি নোট দিয়ে দিব। ক্যান্ডেল এবিসি নামে আমার একটা নোট করা আছে। ক্যান্ডেলের 30টা ক্যান্ডেলের নাম এবং তার ক্যারেক্টার, অর্থাৎ ওই ক্যান্ডেলটার চেহারা কেমন, দেখতে কেমন, ও আসলে মার্কেটে কি হয়, তারপরের ক্যান্ডেলটা কি হয়। ঠিক আছে, 30টা ক্যান্ডেল অনলি। টোটালি মার্কেটে 145টা ক্যান্ডেল আছে। এই যে মার্কেটে যে এই চার্টটা ফর্ম হয়, এই চার্টটা ফর্ম হওয়ার জন্য টোটালি 145টা ক্যান্ডেল ঘোরাফেরা করে। 145টা, যেমন আমাদের বাংলা একটা যদি আমরা কথা বলতে চাই আমি ভালো আছি, তাহলে এখানে কয়টা অক্ষর আছে? প্রতিটা অক্ষরে এক একটা উচ্চারণ আছে না? স্বরে আ, ময়, হিসি, প্রতিটার একটা উচ্চারণ আছে, দুইটা মিলে একখানে হয়ে একটা শব্দ হচ্ছে, তারপর একটা বাক্য হচ্ছে। লাইক আছে এখানে প্রতিটা এক একটা অক্ষর, এগুলো সব মিলাই একটা শব্দ, একটা বাক্য, একটা প্যারাগ্রাফ হচ্ছে। সো বাংলায় যেমন কয়েকটা আছে এরকম অক্ষর, এখানেও 145টা ক্যান্ডেল আছে, 145টা অক্ষর আছে। সবগুলো মনে রাখা পসিবল না, সবগুলো সবসময় আসে না। 30টা ক্যান্ডেল রিপিট হয় বারবার, এই 30টা ক্যান্ডেলকে আমরা চিনব। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মার্কেটের সর্বোচ্চ হাই একদম উপর এবং নিচ, অর্থাৎ যেটাকে বলে সাপোর্ট, আর একটা হলো রেজিস্ট্যান্স। আর একটা হলো SNR। সাপোর্টটা হলো নিচে, রেজিস্ট্যান্সটা উপরে, আর SNR হয় মধ্যখানে। এই 3টা জিনিস সবাই জানে। এর বাইরে আরেকটা জিনিস আছে ড্রপিং পয়েন্ট। ঠিক আছে, এই 4টা জিনিস। এরপরে দ্বিতীয় জানার বিষয়, সাপোর্ট রেজিস্ট্যান্স গেল। এরপরে STRUCTURE, স্ট্রাকচার। মার্কেটের স্ট্রাকচার জানতে হবে। স্ট্রাকচার কি? এই যে এখান থেকে নিচে আসলো, এখান থেকে উপরে গেল, এখান থেকে আবার নিচে আসলো, এই স্ট্রাকচারের ধরনটা।
এই জিনিসগুলো যদি আমি আপনাকে আলোচনা করে দিতে চাই, তাহলে টোটাল আলোচনাটা যদি বলি, খুব বেশি হলে এনাফ 6 থেকে 7 ঘন্টা লাগবে। বাই দ্য ওয়ে, আমি আগে শেষ করে নিই। মার্কেটের স্ট্রাকচার জানলেন, স্ট্রাকচার জানার পরে এখানে আপনার প্রয়োজন হবে, আমার কাছ থেকে শিখতে হবে আমি সেটা বলতেছি না, নোট করে রাখেন। এটা আপনি গুগলে সার্চ করে করে একা একাও শিখতে পারেন, ইউটিউবে সার্চ করে একা একা টপিক বেস শিখতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেস হয়ে যাবেন। আচ্ছা, তারপরে কি হলো, ক্যান্ডেল শিখলাম, সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর ড্রপিং শিখলাম, তারপরে স্ট্রাকচার শিখলাম। এইবার আপনার জানতে হবে মার্কেট ট্রেন্ড। তারপরে আপনার জানতে হবে অর্ডার ব্লক। অর্থাৎ এখন এই যে মার্কেটে এখন যে পণ্যটার দাম কম, বাংলাদেশে এখন তো এই যে শাকসবজির দাম অনেক কম, যেমন আলুর দাম এখন অনেক কম, 12 মাসে যেহেতু আলু মার্কেটে চলে, তো বর্তমানে আলু কি হয়, যারা বিজনেসম্যান ওরা কিনে কিনে কোল্ড স্টোরেজে জমায় রাখবে। তো এই সময়টাতে কি হচ্ছে, অর্ডার ব্লক হচ্ছে, শুধু অর্ডার, মানুষ পুরো জমি কিনে নিচ্ছে, পুরো জমি কিনে নিচ্ছে। এই যে এখন একটা কেনার সময়, তেমনি এই যে এখানে বাই, এটা হলো একটা কেনার সময়, এই যে এটা হলো সেল, এটা হলো বিক্রির সময়। মার্কেট নিচের লেভেল থেকে হাই, মার্কেটের দাম বাড়তে 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 ওভারবট হয়ে গেছে, তার মানে এখানে যায় এখন শুধু সেল হবে, ঠিক আছে। আবার নিচে নামতে 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 ওভার সেল হয়ে গেছে, ওভার সেল যখন হয় তখন এখানে বাই শুরু হয়ে যায় আবার। তো এইটাকে বলে অর্ডার ব্লক পজিশন, এই অর্ডার ব্লক পজিশন শিখতে হবে আপনাকে। তারপরে কি শিখতে হবে, বিওএস, এটার নাম হলো ব্রেক অফ স্ট্রাকচার। ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে এরকম একটা জিনিস যে আপনার এই, এটা একটা লেভেল, 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 যখন এই যে একটা লেভেল থেকে এরকম মার্কেট হাই করে লো হয় আবার ব্রেক করে চলে যায়, এটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার। এরকম ব্রেক অফ স্ট্রাকচার। তো এই ব্রেক অফ স্ট্রাকচার পজিশন আইডেন্টি করা শিখতে হবে। ব্রেক অফ স্ট্রাকচার পজিশন আইডেন্টি করা শিখলে আপনার কি হবে, আপনি বলে দিতে পারবেন যে মার্কেট আরও উপরে যাবে, আরও উপরে যাবে, আরও উপরে যাবে। তারপরে শিখতে হবে আপনাকে সিএইচ, চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার কি, আপনি চেঞ্জ অফ ক্যারেক্টার যদি ধরতে পারেন, আইডেন্টিফাই করা শিখতে পারেন, তাহলে কি হবে, যে আমি শুধু পজিশনটা আপনাকে দেখাই দিব, ইটস এনাফ। আমি যদি আপনাকে বলি ওই যে ঢাকা শহরের যে শাপলা চত্বর, এটার নাম ভাই শাপলা চত্বর, আপনি পরবর্তীতে শাপলা চত্বর গেলে চিনবেন না যে এটাকে শাপলা চত্বর বলে, ছবি দেখলেও চিনবেন, লাইক এস। শুধুমাত্র কি কি বলবো মনোযোগ দিয়ে একটু দেখতে হবে, শেষ। চেঞ্জ অফ ক্যারেক্টার যদি আপনি জানেন, তাহলে আপনি বলে দিতে পারবেন যে মার্কেট এখান থেকে আর উপরে যাবে না, এখান থেকে ব্যাক করবে। চেঞ্জ অফ ক্যারেক্টারটা হবে কোন জায়গায়, মনে করেন যে মার্কেট এই লেভেল এরকম করে উঠতেছে, তো উঠতে উঠতে আপনি এইখানে থাকতেই বলে দিতে পারবেন যে মার্কেট এইখানে যাওয়ার পরে ব্যাক করবে। এখানে এখন পর্যন্ত যায়নি, কিন্তু এখানে যাওয়ার পরে ব্যাক করবে, এটা আপনি এই জায়গায় থাকতেই বলে দিতে পারবেন, যে চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপরে কি হলো, ইকুয়েস, ইকিউএইচ। ইকিউএইচ কি, ইকিউএইচ হচ্ছে যে মার্কেট একটা নির্দিষ্ট লেভেলে গেছে, যাওয়ার পরে এটা একদম হাই লেভেলে চলে গেছে, অর্থাৎ নিচের একটা লো লেভেলে আসছে, একদম লো লেভেলে চলে আসছে মার্কেট, ইকিউএস পজিশন বলে ওইটাকে। ইকিউএস কীভাবে আইডেন্টিফাই করতে হয়, এটা যখন আপনি বুঝে যাবেন তখন আপনি বলে দিতে পারবেন যে মার্কেটের এখানে ওভারবট, মানে এটা আগে আর ভাঙতেই পারবে না মার্কেট, যেটাকে কিনা বলে স্ট্রং উইক, হাই অ্যান্ড লো। আচ্ছা, কেউ একজন জয়েন করতে চাচ্ছে, এটা শেষ করে দিই তারপরে আসি। তারপরে যেটা ইকুয়েসের পরে আপনাকে যেটা জানতে হবে সেটা হলো আপনার এফভিজি। এটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। এফভিজি এটাকে বলে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাকে কি ইনফরমেশন দেয়, ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা খুবই মজার জিনিস। ফেয়ার ভ্যালু গ্যাপটা মনে করেন এই দিক দিয়ে মার্কেট উঠে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ফেয়ার ভ্যালু গ্যাপের এটা মনে করেন আইডেন্টি পজিশন ছিল, বা এটা আইডেন্টি পজিশন ছিল, মার্কেট আরও উপরে যাচ্ছে, কিন্তু মার্কেট এখনও নিচে নামেনি। আপনি এখানে থাকতেই বলে দিতে পারবেন যে মার্কেট এই ফেয়ার ভ্যালু গ্যাপ বরাবর ফিরে আসবে, অর্থাৎ মার্কেট এরকম 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 করে যেখানেই যাক, যত দূরেই যাক, এই জায়গায় মার্কেট ফিরে আসবে, এই লেভেল বরাবর মার্কেট মাস্ট বি ফিরে আসবে, কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আচ্ছা, তো ফেয়ার ভ্যালু গ্যাপ আমরা বুঝলাম। এখন একটু মুছে দিই এগুলা, এই গেল জিনিস। এইবার আপনার কিছু ইন্ডিকেটর সম্পর্কে জানতে হবে, কিছু ইন্ডিকেটর।
সেই ইন্ডিকেটরগুলো আপনাকে হেল্প করবে অ্যানালাইসিস করতে। কী ধরনের অ্যানালাইসিস? আপনি সবই জানেন, আপনি সবই বোঝেন, আপনি একজন এমবিবিএস ডাক্তার হয়ে গেছেন, এখন আপনার কাছে একটা রিপোর্ট চলে আসছে, কি ইসিজি রিপোর্ট হাতে, এই যে বাঁকাদারি, আপনি এই বাঁকাদারি দেখে বুঝে ফেলতে পারছেন যে রোগীর হার্টের কী পরিস্থিতি, কী মেডিসিন দিতে হবে, এটা আপনি জানেন, কারণ এগুলো আপনার এখন জানা আছে। আর একটা জিনিস হলো, সাপোজ মনে করেন একটা রোগীর ব্লাড প্রেশার আছে বা জ্বর আছে, আপনি হাত দিয়ে তো আর পরিমাণ বুঝতে পারবেন না, টেম্পারেচার কত আছে বা ব্লাডের পরিমাণ কত আছে বা ব্লাড সুগারের কী অবস্থা আছে, এখানে একটা আপনার টুলসের প্রয়োজন হবে, মিটারের প্রয়োজন হবে। এই মিটারটাই হচ্ছে আপনার ইন্ডিকেটার, অন্য কোনো কিছুই না। কিন্তু 90% পিপল যে ভুল করে সেটা হচ্ছে সে এই জিনিসগুলোর উপরে বিবেচনা না করে সে কী করে, ওই ইন্ডিকেটারের দিকে মুভ করা শুরু করে, যে ইন্ডিকেটার এরকম আমাকে বলে দিবে আমি এখানে এন্ট্রি নেবো, এখানে ক্লোজ করতে হলে আমি ক্লোজ করে নেবো। ইজ ইট পসিবল? শুধু যদি এটা দিয়েই পসিবল হইতো তাহলে বসুন্ধরা গ্রুপ, ললমল গ্রুপ, হামিম গ্রুপ, এই বড় বড় গ্রুপ, প্রাণ গ্রুপ, এরা আর জুসের ব্যবসা করতো না, টিস্যুর ব্যবসা করতো না। এরা কি করতো, বিশাল বড় বড় বিল্ডিংয়ে শুধু কম্পিউটার সেট আপ করতো, এরকম ইন্ডিকেটার সেট আপ করে রোবট দিয়ে, অটোবট, অটো রোবট এগুলো বসায় রাখতো, আর অটোমেটিক খালি টাকা আসতো। অথবা এরকমটা কেন হয় না, ইউটিউবে যে বড় বড় ট্রেডার যারা আছে, বিশাল বড় বড় কোটি কোটি টাকা ইনকাম করে, আবার ভিডিও দেয় এরকম করে যে এই যে দেখেন আমার বিটকয়েন অ্যাকাউন্টে এত কোটি টাকা আছে, এত লক্ষ টাকা আছে, এই সেই, ঠিক আছে, এদেরকে পলমল গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, প্রাণ গ্রুপ কেন নিয়োগ দেয় না? এদেরকে বেতনভুক্ত নিয়োগ দিক, এদের বেতন 2 কোটি টাকা দিয়ে এদেরকে নিয়োগ দিক, এদেরকে নিয়োগ দিয়ে এদেরকে কমফোর্ট লাইফ দিক, অফিস দিক, একা একটা বিল্ডিং দিক, ও এখানে বসে বসে ইনকাম করুক, প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট দিক, যে ঠিক আছে তোমাকে আমি 5 কোটি দিলাম, তুমি 5 কোটি দিয়ে তোমার এই স্ট্র্যাটেজি দিয়ে তুমি ট্রেড করো, করে আমাকে ইনকাম দাও, তুমি 50% নাও, আমাকে 50% দাও, তুমিও কোটিপতি হও, আমিও কোটিপতি হই। কেন এটা হয় না? কারণ এটা পসিবল না, এই মার্কেটে এইভাবে এটা পসিবল না। যারা এগুলো দেখাচ্ছে ওরা আপনাকে স্বপ্ন দেখাচ্ছে, এটা স্বপ্ন বলতে, ড্রিম বলতে ভুল হবে, এটাকে স্বপ্ন দোষ বলতে হবে, ঠিক আছে, অন্য কোনো কিছুই না। সো ওইদিকে যাওয়াই যাবে না। হ্যাঁ, আপনি এখান থেকে করতে পারবেন, আপনি এখান থেকে ইনকাম করে খেতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে খেতে পাওয়া কি, আপনার ইনভেস্টমেন্টের উপরে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসবে, কিন্তু এখানে যে রিস্ক আছে সে রিস্কটাকে 3টা ভাগে ভাগ করে নিতে হবে, ভাগ করে নিয়ে আপনি এখান থেকে মানি বের করে খেতে পারবেন। অর্থাৎ প্রতি মাসে 30,000, 40,000 বা 60,000 বা 1 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু প্রতি মাসেই বা প্রতি সপ্তাহেই যে পারবেন তা না, এমনও সপ্তাহ যাবে যে আপনি কোনো ট্রেডই করতে পারবেন না, মানে আপনার স্ট্র্যাটেজি নেই, আপনার স্ট্র্যাটেজিতে আসতেছেই না। এমনও মাস চলে যাবে যে আপনি 2 দিন বা 3 দিন ট্রেড করবেন, আর এমনও মাস যাবে যে আপনি 15 দিন ট্রেড করবেন, ঠিক আছে। এই জন্য এই সিস্টেমে পড়ে না বলেই বড় বড় ইনভেস্টর, বড় বড় কোম্পানি এইভাবে এগুলোতে ইনভেস্টমেন্ট করে না, তারা ইনভেস্টমেন্টটা করে ভিন্ন সিস্টেমে। এইভাবে এই যে আমরা হলাম রিটেল মানে খুচরা, ঠিক আছে, নট বাল্ক। ওরা বাল্ক ইনভেস্টমেন্ট এই জন্য করে না। তো যাই হোক, আমরা ওদিকে কথা বাড়ানোর দরকার নেই, ওদিকগুলো নিয়ে কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে, আমাদের যেহেতু লিমিট টাইম 1 আওয়ারের মধ্যে শেষ করতে হবে। সো আমরা শেষ করি। একটা মার্কেটে ট্রেড করার জন্য কি কি জানতে হয়, তাহলে শেখার জন্য এতটুকু শিখলেন, এই কয়টা পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পয়েন্ট, 10টাও করতে পারিনি। এই 10টা পয়েন্ট আপনি জানলেন, তাহলে কি হলো, আপনার শেখার জন্য শেখার রাস্তা শেষ। এইবার আপনার কয়টা ইন্ডিকেটরের ব্যবহার শিখতে হবে। কেন? আপনাকে ইন্ডিকেটর বলে দিবে যে দেখো মার্কেট আমি গত 1 ঘন্টার উপরে বেস করে ভাবতেছি যে মার্কেট উপরের দিকে যাবে বা নিচের দিকে যাবে, ঠিক আছে, এই টাইপের কিছু ইন্ডিকেটর। তো এই জিনিসটা এখান থেকে আমরা কি কি বুঝতে পারলাম সেটাকে একটু সামারাইজ করে আসি। আমি একটু বোঝাইতে পারি কম, এই জন্য কথা বলি বেশি। যারা এক কথায় বোঝাইতে পারে তাদের বেশি কথা বলতে হয় না। তো যেটা হলো কি, সর্বপ্রথম আমরা ক্যান্ডেল থেকে বলে দিতে পারবো, একটা ক্যান্ডেল দেখলে তার পরের ক্যান্ডেলটা কী হবে বলে দিতে পারবো। আবার যেটা ডাবল ক্যান্ডেল দেখলে বলে দিতে পারবো পরবর্তী 5 মিনিট কী হবে। একটা ক্যান্ডেল দেখলে বলে দিতে পারবো পরবর্তী 1 মিনিট কী হবে। যেমন এই যে এখানে একটা বিয়ারিশ ইনগালফিং দেখতেছি, এখানে আমরা বলে দিতে পারতেছি পরবর্তী 5 মিনিট ডাউনে থাকবে। তারপরে এখানে কি, এখানে একটা বুলিশ ইনগালফিং দেখতেছি, পরবর্তী 5 মিনিট আপে থাকবে, ঠিক আছে। এইবার হচ্ছে কি, এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এইখানে আমরা একটা স্পিনিং টপ দেখতে পাচ্ছি। স্পিনিং টপ মানে কি, পরবর্তী 1 মিনিট মার্কেট নিউট্রাল থাকবে, উপরেও যাবে না নিচেও যাবে না, এই যে সমান সমান। তারপরে কি দেখতেছি আমরা, দেখি তো কোথায় কি আছে, এখানে একটা হ্যামার দেখতেছি, তার মানে পরবর্তী 5 মিনিট মার্কেট আপে থাকবে। তারপরে কি দেখতে পাইতেছি আমরা, এখানে আমরা একটা মারুভুজু দেখতে পাইতেছি। মারুভুজু মানে কি, পরবর্তী 2-3 মিনিট মার্কেট ডাউনে থাকবে। কি সুন্দর সিস্টেম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই যে এখানে আমরা একটা বিয়ারিশ ইনগালফিং দেখতে পাচ্ছি, মানে পরবর্তী 5 মিনিট মার্কেট ডাউনে থাকবে। তো এখান থেকে বাদ দিলে 1 2 3 4 5, এই যে মার্কেট ডাউনে আছে,
ঠিক আছে, কিন্তু এই লজিকগুলো অলওয়েজ কাজে দিবে না। এই যে ইন্ডিকেটর সুন্দর দেখাচ্ছে যে তুমি এখানে এন্ট্রি নাও, এখানে টেক প্রফিট নিবা, টেক প্রফিট 2 নিবা, এখানে এন্ট্রি নাও, এখানে টেক প্রফিট 1, টেক প্রফিট 2 নিবা, এখানে এসএল নিবা, কিন্তু এগুলো সব সময় কাজ করবে না, কিছু কিছু সময় কাজ করবে না। কোন সময় কাজ করবে না, কোন সময় কাজ করবে, এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো হলো কি লস থেকে বাঁচার উপায়। তো আমাদেরকে এই ক্যান্ডেল শিখাই দিল একটা জিনিস, তারপরে আমাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স বলে দিবে কি, যে কোথায় মার্কেটের সাপোর্ট পয়েন্ট, মার্কেট কিসের উপরে দাঁড়ায় আছে, মার্কেটের সাত কোথায়, মার্কেট কোথায় থেকে কোথায় সুইং করবে। ঠিক আছে, এই সুইং করার পথে কোন জায়গায় মার্কেট স্টপিস নিবে, সেই স্টপিস বলে দিবে কে, এসএনআর। এবার ড্রপিং কি বলে দিবে, মার্কেট কোন জায়গায় একটু ড্রপ করবে। যেমন কি হয়েছে, এই যে মার্কেটটা এখানে একটা রেঞ্জিং ছিল, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, তো এই লেভেলে এই সোজা যখন এদিক দিয়ে মার্কেট যাবে তখন একটু ড্রপ করবে। এই যে দেখেন এখানে একটা ডোজি হয়েছে, মানে ড্রপ করছে। এই যে পরের বার যখন এখানে গেছে তখন দেখেন এখানে একটা গ্যাপ করছে, এটাকে বলে ড্রপিং পয়েন্ট। তো এগুলো নিয়ে আমরা ডিটেলস কথা বলবো, যেদিন যে টপিক নিয়ে আলোচনা হবে ওই টপিকে আমরা ভিতরে ঢুকে যাব। ওই একটা টপিক নিয়ে কথা বলতেই দেখা যাবে 1 ঘন্টা পার হয়ে যাবে। সো এইটা গেল, তাহলে আমরা ক্যান্ডেল দেখে বুঝলাম। এবার আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স এসএনআর ড্রপিং নিয়ে কি বুঝলাম, সাপোর্ট থেকে মার্কেট রেজিস্ট্যান্সে যাবে, রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে, এসএনআর বললো আমাদের ওইখানে তার একটা স্টেশন আছে দাঁড়াবে। ড্রপিং কি বলবে, যে এখানে সে একটু স্টপ দিবে কিন্তু মার্কেট ওই দিকেই যাবে। আচ্ছা, স্ট্রাকচার কি বলে, স্ট্রাকচার জিনিসটা কি বলে, যে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের যে গতি, এটা মার্কেটের রেজিস্ট্যান্স, এটা মার্কেটের সাপোর্ট, এই যে এটা একটা স্ট্রাকচার। অর্থাৎ আমি তো রোটা হাই থেকে লো, লো থেকে হাই এইভাবে করতে পারলাম, মধ্যখানে এই যে একটা স্ট্রাকচার করছি কেন, এটাই হলো মার্কেটের স্ট্রাকচার। এই স্ট্রাকচার, দুইটা স্ট্রাকচার দেখলে পরবর্তী স্ট্রাকচার বলে দেওয়া যায়। ঠিক আছে, এটাই হলো মার্কেটের স্ট্রাকচার, যে পরবর্তীতে মার্কেটের স্ট্রাকচার কেমন হবে। তাহলে আমরা এখানে ক্যান্ডেল দেখে বুঝলাম, তারপরে কি হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে আমরা বুঝে ফেললাম মার্কেট কোথায় যাবে, কোথায় দাঁড়াবে। স্ট্রাকচার দেখে বুঝলাম যে মার্কেটের পরের স্ট্রাকচার দেখতে কেমন হবে। মার্কেটের ট্রেন্ড, মার্কেটের ট্রেন্ড কি, মার্কেটের ট্রেন্ড দেখলে আমরা বুঝতে পারি যে মার্কেট কোন দিকে যাবে, আপের দিকে যাবে নাকি ডাউনের দিকে যাবে, কোন দিকে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে আমরা অর্ডার ব্লক জানলাম, অর্ডার ব্লক থেকে আমরা কি জানতে পারবো, অর্ডার ব্লক থেকে জানতে পারবো যে এখানে শুধু বাই পজিশন, এখানে শুধু বাই করতে হবে, এখানে কোনো সেল করা যাবে না। আর এটা হলো সেলিং পজিশন, এখানে যে সবাই সেল করবে আগে থেকেই আমরা জানি। সো মার্কেট এখান থেকে আর আপে যাবে না, এখান থেকে মার্কেট ব্যাক করবে। ঠিক আছে, অর্ডার ব্লক বলে দিল। ব্রেক অফ স্ট্রাকচার আমাদেরকে কি বলে দিবে, ব্রেক অফ স্ট্রাকচার আমাদেরকে সহজেই বলে দিবে যে মার্কেট আরও উপরে যাবে, আরও উপরে যাবে। চেঞ্জ অফ ক্যারেক্টার আমাদেরকে কি বলে দিবে, যে মার্কেট আর উপরে যাবে না, ক্যারেক্টার চেঞ্জ করে ফেলছে, মার্কেট এখন বিপরীত দিকে যাবে। ইকুএস কি বলবে, যে মার্কেট একদম বাই হতে হতে ওভারবট হয়ে গেছে বা ওভার সেল হয়ে গেছে, আর উপরে যাবেই না, ব্রেক। এফভিজি কি বলবে, ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে মার্কেট উপরে যাচ্ছে, যাক কত দূরে যাবে যায় যাক, কিন্তু এইখানে তাকে ফিরে আসতে হবে। তো এইখানে আপনার আর জানার বাকি থাকলো কি, সব কিছুই তো আমরা পেয়ে গেলাম। আমাদের দরকারই হচ্ছে মার্কেট ভবিষ্যতে কোন দিকে যাবে এইটুক জানা। তো একজন বলতেছে মার্কেট কত দূর উপরে যায় যাক, এখানে ফিরে আসবে, তার মানে আমি যদি উপরে থেকে ট্রেড নিই ডাউন এখানে ফিরে আসবে। ইকুএস বলতেছে মার্কেট কি, মার্কেটে ওভার সেল বা ওভারবট হয়ে গেছে, আর উপরে যাবে না নিচেও যাবে না। চেঞ্জ অফ ক্যারেক্টার, বিএসএ, সব কিছু আমাদেরকে বলেই দিল। এবার থাকলো কি, এত কিছু জানার পরেও হঠাৎ করে মনে হবে যে আমি আসলে কোথায় এন্ট্রি নেব, কোথায় সেল করব। তো আমি তো এটা খুঁজে পাইতেছি না এই পয়েন্ট। এইটা খোঁজার জন্য আপনার হচ্ছে ইন্ডিকেটর, কোনো একটা বেচারা জয়েন করতে চাইছিল। আচ্ছা, যেটা হলো যে দেরিতে জয়েন করবেন না, প্রত্যেককে একটু আগে জয়েন করার চেষ্টা করবেন, পরে জয়েন করতে গেলে একটু প্রবলেম হয়। তো যেটা হলো, আচ্ছা মধ্যখানে আরেকটা কথা বলে দিই, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, ট্রেনিং সেন্টার না, কোনো কিছুই না। সেক্ষেত্রে যদি কেউ আপনাকে বলে যে আমি ওনার অ্যাসিস্ট্যান্ট বা এই সেই, বা আমাকে টাকা পয়সা দেন, এই করেন সেই করেন, তাহলে দেওয়া যাবে না। আমার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই, কোনো কিছু নেই। আর এই লার্নিং গ্রুপগুলোতে অনেক স্ক্যামার ঢুকে থাকে। স্ক্যামার হলো ইংরেজিতে ভালো শব্দ, বাংলা শব্দ হলো চোর। চোর ঢুকে থাকে। এই চোরেরা কি করে, স্টুডেন্ট হিসেবেই সেজে গুজে থাকে, আরেকজন স্টুডেন্টকে কি করবে, বলবে যে এই তো আমি তো শিখে গেছি, আমি তো এটা দিয়ে এটা করতে পারতেছি, আমি আর এক টিচারের কাছ থেকে এটা পাইছি, এটা দিয়ে খুব ভালো হচ্ছে, আমাকে 2টা টাকা দাও, আমি তোমার দিচ্ছি, দিয়ে এইভাবে টাকা নেবে। তারপরে ডলার বাই সেল করার চেষ্টা করবে। তো এগুলো থেকে সাবধান। আপনারা প্রত্যেকেই ম্যাচিউরড পিপল, বলে দিতে হয় না, তারপরেও এটা বলে দেওয়া আমার দায়িত্ব, তাই বলে দিলাম যে এরকম কখনোই করবেন না। আচ্ছা আচ্ছা, যাই হোক, কেউ একজন হাত তুলছে, নাম হলো সাইফ মাহবুব। আচ্ছা সাইফ মাহবুব, আজকে তো ওরিয়েন্টেশন ক্লাস, আজকে কথা বলার সুযোগ নেই, কারণ আপনি হাত তুলছেন। এখানে যেটা হবে যে আপনার সাথে হয়তো বা 2-3 মিনিট কথা বললে বাকিরা বিরক্ত বোধ করবে। ঠিক আছে, তো পার্সোনালি আপনার সাথে আমি কথা বলে নিব, আর পরবর্তী থেকে যখন আমরা ক্লাস করব সেই ক্লাসে কথা বললেও কোনো প্রবলেম নেই, কারণ তখন একটা টপিক নিয়েই কথা হবে। এই যে দেখেন কয়েকজন লিভ নিচ্ছে না, লিভ নেওয়ার পেছনে কারণ হচ্ছে একটু আগে যে কথাটা বলছি সেটা।
ঠিক আছে। লিভ নেওয়ার কারণটাই হচ্ছে একটু আগে যে কথাগুলো বলছি এইটা, ঠিক আছে, এই কারণেই তারা লিভ নিচ্ছে। আচ্ছা, ওকে, এবার আমরা চলে যাই ইন্ডিকেটরের সেটআপ। আমি আপনাদেরকে যেটা করব এই বেসিক জিনিসগুলোকে এইভাবে শেখানোর পরে ইন্ডিকেটরের সেটআপ দিব। যেমন এটা একটা সেটআপ, এই সেটআপে যারা একদমই নিউ অথবা মার্কেটকে আইডেন্টিফাই করতে পারে না তারা কি করতে পারবে, এখানে সে এন্ট্রি পয়েন্ট দেখে এখানে এন্ট্রি নিয়ে নিবে। টেক প্রফিট এখানে কত ভ্যালুতে আছে, যে এখানে 800, আমি যদি গিয়ে চাপাই দিই যে এন্ট্রি ছিল কততে, যে 802 453-তে, টেক প্রফিট কততে নিবে, 801-এ নিবে, ঠিক আছে, এসএল কততে নিবে, 803-এ নিবে। এইভাবে সে দেখে দেখে সেট আপ করে ইজিলি করতে পারবে। শুধু এটাই না, এরকম অনেক ধরনের সেট আপ আছে, সব ধরনের সেট আপগুলো আমি দিয়ে দিব এই এক একটা ক্লাসে, এইভাবে শেখাবো এবং তার সাথে সেট আপ দিয়ে দেবো। এই সেট আপটা নিয়ে কীভাবে কাজ করতে হবে, সেট আপটা কীভাবে করতে হবে, কখন করতে হবে, কখন ট্রেড করা যাবে যাবে না, ঠিক আছে, এই সব ব্যাপারে আমি বলে দিব। এবং এই ধরনের প্রায় অনেকগুলো সেট আপই আপনাদেরকে দিয়ে দেবো। এছাড়া বুকস, নোট, আমার যে স্ট্র্যাটেজি আছে ওগুলো আপনারা পেয়ে যাবেন। তো এখানে অনেক ধরনের সেটআপের মধ্যে যেমন মনে করেন যে এই যে এটা একটা সেটআপ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অর্ডার ব্লক দেখাচ্ছে যে মার্কেট এইটার উপরে আর যাবে না, এখান থেকে নিচে যাবে না, এখান থেকে আবার উপরে যাবে, কিন্তু এইটার উপরে আর যাবে না। তো এটা যখন দেখাচ্ছে, কে আবার জয়েন করবে একটু দেখি, সজল সোহেল। তো এখান থেকে আর উপরে যাবে না। দেখেন মার্কেট কতবার উপরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এটাকে কিন্তু ক্রস করতে পারেনি, ওভার ক্রস করতে পারেনি। তার মানে এই যে জিনিসটা দেখাইছে সেটা কোথায় দেখাইছে, আরও কত দূর পেছনে দেখাইছে। দেখেন এইখান থেকে শুরু হয়েছে, অর্ডার ব্লক ফাইন্ডিংটা হয়েছে এইখানে, এখান থেকে শুরু করে সে মার্কেটে দেখাই দিছে। এইখান থেকে পরবর্তী প্রায় 1-2 ঘন্টা ট্রাইয়ের পরেও মার্কেট কিন্তু এটার উপরে যেতে পারেনি। তার মানে আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টা আগেই কনফার্ম হয়ে গেছি যে মার্কেট এইখান থেকে আর উপরে যাবে না। সো এরকম একটা পজিশনে যখন এন্ট্রি পয়েন্ট আসে সেলের জন্য, মাস্ট বি এটা মানে নিশ্চিন্তে নিয়ে নেওয়া যায়। আবার দেখেন এখানে একটা এন্ট্রি নেওয়ার জন্য পজিশন এসেছে, যে এখানে তুমি এন্ট্রি নাও, আপে গেলে তুমি নিবা, টেক প্রফিট নিয়ে নেবে। এটা শুরু হয়েছে কবে, দেখেন এই জায়গা থেকে। এটা হলো 2টা 26 AM, 2টা 26 AM শুরু হয়েছে, ঠিক আছে। আর লাস্ট মার্কেট তো বন্ধ হয়েছে 3টার সময়, মানে প্রায় 2 ঘন্টা আগে এই সিগন্যালটা আসছে। 2 ঘন্টা আগে আসছে যে মার্কেট এটার নিচে যাবে না। সো এইসব পজিশনে যদি এন্ট্রি পয়েন্ট আসে তাহলে আমরা নির্দ্বিধায় নিয়ে নিতে পারি। এগুলো হচ্ছে মজার জিনিস, আর অন্য কোনো কিছুই না। এবং এইখানে এন্ট্রি নেওয়ার সময় আমরা অনেক কিছু বিবেচনা করে এন্ট্রি নিই। এরকম অনেক ধরনের সেট আছে, সব ধরনের সেট আপগুলোই আমি আপনাদেরকে প্রোভাইড করব। আর এখানে যেমন এটা একটা দেখতে পাচ্ছেন যে এখানে মার্কেটের ট্রেন্ড দেখাচ্ছে, এটা একই সাথে মার্কেটের ট্রেন্ড দেখাচ্ছে, আবার 5 মিনিটের করে অর্ডার ব্লক দেখাচ্ছে। ওইটা 1 ঘন্টা 2 ঘন্টার অর্ডার ব্লক, এটা আবার ছোটো ছোটো 5 মিনিটের অর্ডার ব্লক দেখাচ্ছে। এদিকে আবার আমার ডিলাক্স চার্ট আছে। ডিলাক্স চার্ট সম্পর্কে আপনারা কে কতটুকু জানেন আমি জানি না, এটা খুব একটা নতুন কনসেপ্ট। গত জানুয়ারি মাসে যারা আমার স্টুডেন্ট ছিল তারাও এটা জানে না, তারাও এটা পায়নি, ডিলাক্স কনসেপ্ট যেটা। তো ডিলাক্স কনসেপ্ট সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই, যারা আবার গত মাসে ছিল তারা আবার ধরবে এবার, যে এইবার হচ্ছে যে আমাদেরকে ওইটা দেন, ওইটা তো দেন নেই। এই ডিলাক্স কনসেপ্টটা আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, এটা এক সাইডে বড় করি তাইলে সুবিধা হবে। ডিলাক্স কনসেপ্টটা হচ্ছে এরকম, আপনারা এই চার্টে যেমনটা দেখলেন, এটা আবার আরেকটা জিনিস। এই যে আগেই ক্যান্ডেল দেখাই দিবে যে পরবর্তী ক্যান্ডেলগুলো কোন দিকে ফর্ম হইতে পারে, ঠিক আছে। এখান থেকে রেডি মার্কেট হয়ে গেছে, আর এই দিকের ফর্মগুলো কবে কিভাবে হইতে পারে সেটা। আচ্ছা, ডিলাক্সের যেটা, এই যে ডিলাক্স, এটা হচ্ছে লাইকাস ভ্যালু অর্থাৎ ভলিউম। তো এই ভলিউম চার্ট তো নিচ দিয়ে থাকে, এটা হচ্ছে এদিক দিয়ে, এটা দিয়ে আমরা যেটা বুঝতে পারবো এই ভলিউম চার্ট দিয়ে, যে একটা মার্কেটে যখন এরকম ভলিউম চার্ট আসবে তখন আমরা এখানকার পিওসি, প্রাইস কন্ট্রোল পজিশন, প্রাইস কন্ট্রোল পজিশন যেটা, সেই পজিশনটা আমরা পাবো এখানে। এবং এই প্রাইস কন্ট্রোল পজিশন থেকে যেটা সবচেয়ে হাই, সবচেয়ে লম্বা হবে, এটা হলো প্রাইস কন্ট্রোল পজিশন। এইখান থেকে কি করতে পারবো, আমরা বাই করতে পারবো। কোথায় বাই করতে পারবো, সর্বশেষ এইখান থেকে আমরা এরকম একটা লেভেলে আমরা সেল করে দিতে পারবো, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমরা যখন কথা বলবো, এই যে সংক্ষেপে এখানে দেখি তাহলে বুঝতে পারতেছি। এটা হলো প্রাইস কন্ট্রোল পজিশন, অর্থাৎ অনেকেই বলে রিভার্সাল পজিশন। এটা দিয়ে কিন্তু বাইনারি ট্রেড করারও অনেক মজা, যারা কিনা বাইনারি করে। তো যাই হোক, বাইনারি যেহেতু আমি ওইদিকে যাবো না, ফরেক্সের কথাই বলি।
যে এই প্রাইস কন্ট্রোল পজিশন থেকে প্রতিবার কিন্তু মার্কেট কি করে, মুভ করে। ঠিক আছে, এইখানে যখন আসছে, প্রাইস কন্ট্রোল পজিশনে যখন আসছে, দেখেন খুব সহজ জিনিস, প্রাইস কন্ট্রোল পজিশনে আসছে মার্কেটটা, এখানে আমাদের কিন্তু এইখানে থাকা অবস্থায় সে দেখাইছে প্রাইস কন্ট্রোল পজিশন কোনটা, আমরা সোজা লম্বা টান দিয়ে দিছি, দেওয়ার পরে এই যে প্রাইস কন্ট্রোল পজিশনে আসছে, এখান থেকে আমরা কি করব, আপডেট করব, এই পজিশনে যখন যাবে এখানে আমরা সেল করে দেবো। আবার যখন এই পজিশনে গেছে এখান থেকে মার্কেট ব্যাক করবে, এখানে আমরা আবার সেল নেব, এখানে এসে ক্লোজ করে দেবো। আবার এটাকে যখন ব্রেকআউট করবে তখন এখানে আমরা সেল নেব, এখানে এসে ক্লোজ করে দেবো। ঠিক আছে, পুনরায় উঠে যখন এখানে যাবে প্রাইস কন্ট্রোল পজিশনে, আমরা পুনরায় আবার সেল নেব। আবার মার্কেট উঠে যখন এখানে যাবে ব্রেক করবে তখন আমরা আপ নিব। ঠিক আছে, আবার প্রাইস কন্ট্রোল পজিশনে যখন চলে আসবে তখন আমরা সেল নিব। আবার প্রাইস কন্ট্রোল পজিশনে যাবে, এখান থেকে আমরা সেল নিব। ঠিক আছে, এক প্রাইস কন্ট্রোল দিয়েই কিন্তু অনেক কিছু করা পসিবল। এবং এই প্রাইস কন্ট্রোলটা টেস্টিংয়ে ছিল দীর্ঘদিন ধরে, মোটামুটি অলমোস্ট এটা টেস্টিং পজিশন শেষ। এবং অ্যাকচুয়ালি আমরা কতটা বোকা যে আজকে 2025 সালে এসে আমরা এটা শিখতেছি, আর যে কিনা এটার বিজ্ঞানী সে 1980 সালে এটাকে তৈরি করছে, 1980 সালে সে এটা তৈরি করছে। এবং আমরা আজকে 2025 সালে এটাকে খুঁজে পেয়ে এখন আমরা বলতেছি যে এটা দিয়ে খুব ভালো করা সম্ভব। এবং আমার যারা, মানে আমি তো শুরু করছি এটা নিয়ে অ্যানালাইসিসটা প্রায় জানুয়ারি মাসেরও না, এই ডিসেম্বরের শেষের দিকে অ্যানালাইসিস করতেছি। আমার কোনো স্টুডেন্টকে আমি এখন পর্যন্ত দিইনি, হয়তো বা আপনারা এই নতুন ব্যাচ থেকে দেওয়া শুরু করব। তো 1980 সালে এই ব্যাচারা তৈরি করছে, কতটা আপডেট সে পিপল। দেখেন এই পিওসি পজিশন, এই যে পিওসি পজিশন, আমরা পিওসিকে মার্ক করছি হচ্ছে এইখানে, এই যে দেখেন এই ইন্ডিকেটার হলো এইখানে, এই যে পিওসি পজিশন সোজা যদি টান দেই তাহলে এর পূর্বেও দেখেন এবং আগেও দেখেন, এই যে এইখানে পিওসির এন্ট্রি পয়েন্ট ছিল। খুবই মজার জিনিস, আমি এটা যদি আগে পাইতাম তাহলে তো এন্ট্রি পয়েন্ট, ঠিক আছে, এইটার ক্লোজিং কোন জায়গায় হবে, এই যে এইখানে হবে, অর্থাৎ এইটা সোজা লম্বা টান দিলে বোঝা পাবেন। তাহলে এই যে এন্ট্রি, আবার এখান থেকে যখন মার্কেট এই যে পিওসিতে গেছে এন্ট্রি ডাউন, আবার পিওসিতে গেছে এখান থেকে এন্ট্রি ডাউন। ঠিক আছে, এই যে আবার পিওসিতে গেছে এন্ট্রি ডাউন, এই যে আবার পিওসিতে গেছে এন্ট্রি, এই যে ডাউন। ঠিক আছে, এখানেও এন্ট্রি নিতে পারেন, মানে যদি আপনি ছোটো ছোটো লট নেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, অনেক সুন্দর একটা মজার জিনিস। ঠিক আছে, তো যাই হোক, বিভিন্ন ধরনের এই ধরনের সেটআপগুলো থাকবে। এবং যে ইন্ডিকেটরগুলো আমি ইউজ করি সেই ইন্ডিকেটরগুলো কোনোটাই টাকা পয়সা দিয়ে কিনতে হবে না, এগুলো সব কোর্সের সাথেই ফ্রি দিয়ে দিব। এবং প্রত্যেকটার আমি যেগুলো ইউজ করি এই জিনিসগুলো আপনাদেরকে দিব। আর এখানে যেটা হলো যে প্রতিটা ইন্ডিকেটরই এগুলো MT4 বা MT5 বা এরকম কোনো কিছু না, এগুলো হলো আমার নিজের হাতে কোড করা, যেগুলো কিনা আমি ট্রেডিং ভিউতে ইউজ করি, অন্য কোনো কিছুতে না, ট্রেডিং ভিউতে। যেমনটা হলো যে নিউ ইন্ডিকেটর, এটা ডে ট্রেডিংটা, এটা এখন পর্যন্ত হয়তো বা কোনো স্টুডেন্টকে দেইনি, না তো কয়েকজনকে মনে হয় দিয়েছি এটা, হ্যাঁ এটা কয়েকজনকে দিয়েছি। এটা একটা, এটা হলো ডে ট্রেডিং, এটা হলো ডে ট্রেডার যারা তাদের জন্য। ডে ট্রেডিংয়ের জন্য কি হচ্ছে, এখানে সে অটোমেটিক্যালি আপনাকে যখনই বাই হবে তখন এটা গ্রিন হয়ে যাবে, আর যখন সেল বা রেড হবে যখন সেল হবে আর কি, এবং সে অটোমেটিক আপনাকে দেখাই দিবে যে এটা হলো তোমার এন্ট্রি প্রাইস, প্রাইস ভ্যালু সহ দেখাবে, এটা হলো তোমার স্টপ লস। এবং এই সিগন্যালটা কিন্তু আসছে কোন জায়গায়, এই জায়গায় থাকতেই, তো এন্ট্রি পয়েন্ট, তারপর টেক প্রফিট 1 2 3, টেক প্রফিট 1 2 3 তিনটা দেখানোর পিছনে কারণ হচ্ছে কি, তিনটা দেখানোর পিছনে কারণ হচ্ছে যে আজকে তো মার্কেট অফ, ভ্যালু টেলু যে একটু অ্যানালাইসিস করে দেখাবো, দেখানোর সুযোগ হচ্ছে না আজকে, যেহেতু রবিবার মার্কেট বন্ধ। মনে করেন এটা যদি একটা এন্ট্রি পয়েন্ট হয়, তো এটা যদি একটা টেক প্রফিট পয়েন্ট হয়, আর এটা যদি একটা এসএল হয়, সংক্ষেপে এখানে ড্র করে দেখাই দিই, এনটি, এটা এন্ট্রি পয়েন্ট, এটা হলো এসএল পয়েন্ট, আর এটা হলো টিপি অর্থাৎ টেক প্রফিট পয়েন্ট। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরে কথা বলবো। তো মার্কেট আজকে ওপেন থাকলে কথা বলতে আরও সুবিধা হতো। তো এন্ট্রি পয়েন্ট, এই এন্ট্রি পয়েন্ট থেকে এই টেক প্রফিট পর্যন্ত যেতে যে পরিমাণ মার্জিনের দরকার হবে, মনে করেন এখানে যদি 5 পিস বা পিপস বা 6 পিস বা 10 পিস থাকে, তো এখানে মনে করেন মার্জিনের রিকোয়ার্ড হবে যে $10। তো যাদের ইনভেস্টমেন্ট আছে $20, ঠিক আছে, তারা এই টেক প্রফিট 1 পর্যন্ত যেতে পারবে। টেক প্রফিট 2 যদি এইখানে হয়, সে তো টেক প্রফিট 2 পর্যন্ত যেতে পারবে না, 3 পর্যন্ত যেতে পারবে না। এই জন্য এটা 3টা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। যারা ছোটো ছোটো ট্রেডার, ইনভেস্টমেন্ট কম, তারা টেক প্রফিট 1 নিয়ে বের হয়ে যাবে। যার মিডল অ্যামাউন্ট আছে সে কী করবে, টেক প্রফিট 2 নিবে। যার আরও হাই অ্যামাউন্ট আছে, সে বেশি রিস্ক নিতে চায়, সে টেক প্রফিট 3 নিবে।
এরকমটা ব্যাপারটা। এগুলো সেট আপ করাটাও খুবই ইজি। এগুলো আমি প্রতিটা ক্লাসে দেখাই দিব। যেমন এই যে কপি করলাম কোডটাকে, কপি করার পরে আমরা ট্রেডিং ভিউতে আসলাম, এখানে কোনো সেট আপ নাই। তারপরে পাইন রিডারে আসলাম, পাইন রিডারে আসার পরে পেস্ট করে দিলাম, অ্যাড টু চার্টে দিলাম, সেভ দিলাম, মিনিমাইজ করে দিলাম। আমাদের ক্লাস টাইম মনে হয় শেষ হয়ে যাচ্ছে, এই যে চলে আসছে। ঠিক আছে, এখন এখানে কোনো ক্যান্ডেল নেই, কারণটা কি? 1 মিনিটের ক্যান্ডেল দেওয়া আছে। এখানে ডে ট্রেডিংয়ের জন্য 1 ডের ক্যান্ডেল দিতে হবে। ঠিক আছে, তাহলে সুন্দর আসবে। এই যে চলে আসছে, ক্লিয়ার। এখন মার্কেট বন্ধ। এখন যেহেতু মার্কেট বন্ধ, এই যে দেখেন, যদি মার্কেট বন্ধ হওয়ার আগে যে সিগন্যালটা ছিল, এন্ট্রি ছিল এখানে, টেক প্রফিট 1 ছিল এখানে, তো অলরেডি টেক প্রফিট 1 হিট করছে, টেক প্রফিট 2ও হিট করছে, 3 হিট করার অপেক্ষায়। মার্কেট খোলার পরে হিট করতে পারে, আদারওয়াইজ এখান থেকে ব্যাকও করতে পারে। লাস্ট টাইমে যেহেতু আমরা ট্রেড নিব না এবং এখানে ইম্প্যাক্ট আছে, সেক্ষেত্রে তো এটা নেওয়া উচিত হবে না। আচ্ছা, এবার সংক্ষিপ্ত আরেকটু কথা বলে শেষ করে দিই। এটা হচ্ছে, দেখি আগে কয় মিনিট আছে, আর 15 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, শেষ করে দিচ্ছি। আচ্ছা, সাইফ ভাই এবং নিউজ বক্স নাম দেখাচ্ছে, এই দুজন ভাইয়ের উদ্দেশ্য হচ্ছে যে আজকে ওরিয়েন্টেশন ক্লাস, কথা বলার কোনো সুযোগ নেই। 1 to 1 যদি এখানে কথা বলতে যাই তাহলে একটু টাইম নষ্ট হবে, বাকি সবাই বিরক্ত হবে। সো যদি কোনো কোশ্চেন থাকে, টেলিগ্রাম নাম্বার আপনাদের কাছে তো আসেই, টেলিগ্রামে নক দিবেন। যাদের কাছে নাম্বার নাই তারা তো এখান থেকে, এই যে টেলিগ্রাম আপনাদের যে ফাইলটা আছে, এখান থেকে যে এই যে এখানে মেম্বার থেকে এই যে ফরেক্স বিডি মেন্টর, অথবা আমি আপনাদেরকে মেসেজগুলো সেন্ড করতেছি, এখানে ক্লিক করলেও হচ্ছে। ঠিক আছে, ওই যে অনেকে অলরেডি মেসেজ করেই ফেলছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপারটা। আর হচ্ছে এই ব্যাচে যারা অলরেডি এই ব্যাচ কিন্তু অলরেডি ফিল আপ হয়ে গেছে। কয়টা জানি সিট আছে একটু দেখাই। সেটা হলো, এখানে অলরেডি 15টা সিট, তো 15টার মধ্যে অলরেডি অ্যাডমিশন 10টা হয়ে গেছে, 10 জন হয়ে গেছে, আর 5টা সিট আছে, এই 5টা। আর ক্লাসের রুটিন হচ্ছে এইটা, এখানে মেসেজে আপনাদের গ্রুপে দেওয়া আছে 1 2 3 থেকে 10টা 10টা ক্লাসের রুটিন দেওয়া আছে। প্রতিদিন রাত 9টা থেকে রাত 10টা, সানডে টুয়েসডে স্যাটারডে, আবার সানডে টুয়েসডে স্যাটারডে, আবার সানডে টুয়েসডে স্যাটারডে সানডে। ঠিক আছে, এইভাবেই ক্লাসগুলো হবে। আর ক্লাস হওয়ার পরে গুগল ড্রাইভে যেভাবে ভিডিওগুলো শেয়ার করা হবে, যারা ক্লাস করতে পারবে না তারা সরাসরি গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করে নিয়ে পরবর্তীতে দেখবে। এই হচ্ছে অবস্থা। এখানে সব লিখে দিয়ে রাখছি আমি, তাহলে আমার মনে হয় আর এগুলো বলার প্রয়োজন নেই। আর এইটার জন্য আপনাদের, এই ব্যাচের জন্য কোর্স ফি হচ্ছে 6000 টাকা, কিন্তু অনেকেই যেটা হচ্ছে, এটা যেহেতু ওপেনলি আমি এটা ফিটা দেখাইতে চাইনি, তারপরে চলে আসছে। আচ্ছা যাই হোক, যেহেতু আসছে, অনেকেই কিছু বাকি রাখছে, তো সমস্যা নেই। যারা বাকি রাখছে এগুলো আবার কোর্স শেষ হওয়ার আগেই দিয়ে দিবে, সমস্যা নেই। এই হচ্ছে অবস্থা। তো লাস্ট যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে, ট্রেড করার কিছু সময় আছে, পজিশন আছে। আর যারা ফোনে ট্রেড করতে চায় তাদেরকে আমি নিষেধ করে দিই যে ফোনে ট্রেড করা যাবে না। ফোনে ছোটো স্ক্রিনে অ্যানালাইসিসও আপনি দেখতে পারবেন না, সঠিকভাবে ট্রেডও করতে পারবেন না, জাস্ট লস করার কারণ। আর 2 নম্বর হচ্ছে যে, ট্রেড করার কিছু টাইমিং এবং পজিশন আছে। সর্বপ্রথম ট্রেড করার ক্ষেত্রে আমি একটা প্ল্যান করি। প্ল্যানের ক্ষেত্রে সর্বপ্রথম নিউজ রিলিজ দেখা, forexfactory.com-এ আসার পরে, যেমন 3 ফেব্রুয়ারি কালকে মার্কেট ওপেন হবে, আমরা ইউএসডি অ্যান্ড গোল্ড মার্কেটে ট্রেড করব, তাহলে আমরা দেখব ইউএসডিতে কোনো নিউজ রিলিজ আছে কিনা। তো সকাল থেকে প্রায় রাত 9টা পর্যন্ত নিউজ রিলিজ নাই, তারপরে এই যে 8:45 থেকে 11টা পর্যন্ত নিউজ রিলিজ আছে, তো এই সময়টাতে ট্রেড করা যাবে না। করলে কোনো স্ট্র্যাটেজি আপনার সঠিকভাবে কাজ করবে না, এরকম কোনো ইন্ডিকেটারও সঠিক রেজাল্ট দিবে না, কোনো ক্যান্ডেল স্টাডিও সঠিক রেজাল্ট দিবে না, রেজাল্ট আসবে না। সেকেন্ড হলো কি, নিচে চলে যাবে না, একদম নিচে forexfactory.com নিচে চলে যেয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিজন, এখানকার মধ্যে আমি একটু সংক্ষেপে বলে দিই মার্কেট খারাপ রেট টাইমগুলো, যেগুলো রেট করে দেবো ওগুলো হলো মার্কেট খারাপ টাইম। ঠিক আছে, এই যে প্রথমে সিডনি মার্কেট ওপেন হচ্ছে, এই সময়টাতে 15 মিনিট মার্কেট খারাপ যাবে। সিডনি মার্কেট চলতেছে, টোকিও মার্কেট এখানে ওপেন হবে, এই সময়টাতে মার্কেট খারাপ যাবে। এই যে 5টা থেকে 7টা 9টা 11টা এইভাবে কিন্তু টাইম দেওয়া আছে, আপনারা এখানে ঢুকে পরে দেখে নেবেন। এই সময়টাতে সিডনি ক্লোজ হয়ে যাবে, টোকিও থাকবে, খারাপ থাকবে মার্কেট। এই যে টোকিও থাকবে, লন্ডন মার্কেট ওপেন হবে, মার্কেট খারাপ থাকবে। টোকিও মার্কেট ক্লোজ হবে, লন্ডন মার্কেট থাকবে, মার্কেট খারাপ থাকবে এই সময়। আবার এখানে নিউ ইয়র্ক মার্কেট ওপেন হবে, লন্ডন মার্কেট থাকবে, খারাপ থাকবে। এই যে নিউ ইয়র্ক মার্কেট থাকবে, লন্ডন মার্কেট ক্লোজ হয়ে যাবে, এই সময়গুলো মার্কেট খারাপ থাকবে, এবং এইখানে ক্লোজিংয়ের আগে এই সময় 15 মিনিট, এই সময়গুলোতে ট্রেড করা যাবে না।
ঠিক আছে, এই যে উপর দিয়ে টাইম আছে, এগুলো আপনারা দেখে নেবেন, খালি পজিশনগুলো আমি দেখাই দিলাম। এইবার গ্রিন করে দেবো যেটা, সেই সময়গুলোতে ট্রেড নেওয়ার জন্য পারফেক্ট টাইম, সবচেয়ে ভালো মার্কেট থাকে, একদম জিগজ্যাগ সুন্দর মার্কেট থাকে, সবচেয়ে ভালো সেটা হলো এই সময়টুকু। লন্ডন এবং নিউ ইয়র্ক দুইটাই একই সাথে চলে, এই দুইটা বিশ্বের সবচেয়ে বড় মার্কেট, সবচেয়ে ভলিউম বেশি, এখানে সবচেয়ে ভালো বাইসেল হয়, এই সময়টাতে মার্কেট খুবই ভালো থাকে। ঠিক আছে, তারপরে এর সে সেকেন্ড লেভেলে ভালো থাকে হলো এই সময়টুকু, এর সে খারাপ মার্কেট থাকে হলো এই সময়টুকু, আর এর সে জঘন্য মার্কেট থাকে হলো এই সময়টুকু, আর ভয়ঙ্কর মার্কেট হচ্ছে লাল। ঠিক আছে, তাহলে মার্কেটের খারাপ এবং সঠিক সময়ে পজিশনগুলো আপনারা পেয়ে গেলেন। forex-factory.com ঢুকে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়া আরও অনেক কিছু আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। যেমন যদি আমরা এইখানে বা অন্য কোনো ব্রোকারে এগুলো আমরা দেখতে পাবো না, আমাদেরকে এগুলো দেখতে গেলে যাইতে হবে এক্সনেসে। আবার এক্সনেসে গেলে আমরা ওইখান থেকে দেখতে পারবো যে একটা এইচএমআর পজিশন আছে। এই জিনিসগুলো বাইরে কেউ প্রকাশ করে না, তবে এইগুলো হলো, আর এগুলোকে কেউ মূল্যায়নও করে না, মনে করে যে এগুলো আর কি জিনিস, এগুলো দিয়ে কি। এই যে দেখেন, আমার এখানে যে জায়গাগুলোতে রেড দেখাবে এই জায়গাগুলো হলো মার্কেট খারাপ থাকবে। ঠিক আছে, এই যেমন এই যে রেড দেখাচ্ছে, এই যে রেড দেখাচ্ছে, হ্যাঁ, এই যে রেড দেখেন, এটা পুরাটাই রেড। ঠিক আছে, মার্কেট ওপেন হওয়ার পরেও, ঠিক আছে, এটা রেড। এটাকে বলে এইচএমআর পজিশন, হায়ার মার্জিন রেকর্ড পজিশন। এই রেডগুলা এটা কোথা থেকে আসবে? এই যে আপনার এই যে এক্সনেসে যাওয়ার পরে এখানে আই বাটনটা ওপেন করে এই যে এইচএমআর পিরিয়ড, এটা অফ থাকে, এটাকে এই যে অফ করে দিলে ওইটা আর দেখা যায় না, এটা অন করে দিতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এইচএমআর পিরিয়ড কোন সময়। আর এখানে ইম্প্যাক্ট, এগুলো হলো ইম্প্যাক্ট, এই যে ইম্প্যাক্ট, এগুলো হলো হাই ইম্প্যাক্ট, এটা হলো লো ইম্প্যাক্ট, এই যে দুইটা। ঠিক আছে, এরকম যেখানে যেখানে ইম্প্যাক্ট আসবে সেখানেও এই চিহ্নগুলো চলে আসবে। এইটা আবার ইম্প্যাক্টটাকে এখানে অন করে দিতে হয়, এই যে আই বাটনে ক্লিক করে এই যে ইম্প্যাক্ট, ঠিক আছে, ইকোনমিক ইম্প্যাক্ট, হাই মিডল, এই যে এখানে হাই ইম্প্যাক্ট আছে, আমরা যদি এই যে এটাকে তুলে দিই তাহলে ওইটা শো করবে না, দেখেন। ঠিক আছে, তো এগুলো যদি সবগুলো তুলে দিই তাহলে কোনো ইম্প্যাক্টই শো করবে না। সো সেক্ষেত্রে এগুলো প্রয়োজন আছে, এগুলো আপনার তাৎক্ষণিকভাবে চোখের সামনে দেখাবে যে কি করতে হবে আর কি করতে হবে না। ঠিক আছে, আচ্ছা, তো এগুলো নিয়ে আরও ডিটেলস অনেক আলোচনা আছে, এগুলো আলোচনা আমরা করব। এবং যে সেট আপগুলো আছে, অনেকগুলো সেট আপ, এগুলো তো আর একটা দিনেই ক্লাসে দেখানো পসিবল না, আস্তে আস্তে আমরা দেখব, দেখলে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো। এবং যারা নতুন বা দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরনের মানে কি বলবো, এটাকে ফ্যাসাদ বলতে পারি, যে ফ্যাসাদে পড়ে যারা প্রফিট করতেছে, লস করতেছে, প্রফিট করতেছে, লস করতেছে, এই জিনিসগুলো হচ্ছে তাদের জন্য। ঠিক আছে, যেমন এইটা একটা ইন্ডিকেটর দেখাই, এটা হলো কি, আচ্ছা, এই যে এফ অ্যালগো না, এফ অ্যালগো লিখে সার্চ করলে আপনারা কিন্তু পাবেন না। ঠিক আছে, আমার প্রতিটা ইন্ডিকেটরে এফ অ্যালগো দেওয়া আছে আমার নাম অনুসারে, তো সেক্ষেত্রে এটা সার্চ করলে কিন্তু পাবেন না। তো এগুলো আমার পাবলিশ করা নেই, এগুলো পার্সোনাল করা আছে। সো এখানে কি হচ্ছে, এই ইন্ডিকেটরটা সে আপনাকে এটা বাইনারিতেও কাজ করে, আবার হচ্ছে যে আপনার ওই ফরেক্সেও কাজ করে। কীভাবে কাজ করে, এখানে মুভিং অ্যাভারেজ আর হলো বুলেঞ্জার ব্যান্ডের মাধ্যমে সে কাজ করে, অ্যানালাইসিস করে সে দেখায় দেয়। যেমন এগুলো হলো নর্মাল সেল, ঠিক আছে, ইনস্ট্যান্ট সেলের জন্য, অর্থাৎ বাইনারির জন্য। ফরেক্সের জন্য কি, এখানে বলছে বাই 15 মিনিট, 15 মিনিটের জন্য তুমি বাই করো, অর্থাৎ আগামী 15 মিনিট মার্কেট আপে থাকবে এখান থেকে। তো ঠিকই মার্কেট 15 মিনিট আপে আসে। ঠিক আছে, আমরা এটাকে সেট আপ করবো কীভাবে, ওইভাবে আগে যেভাবে দেখালাম এভাবেই, এই যে কন্ট্রোল-A কন্ট্রোল-C, তারপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের ইন্ডিকেটর, আগেরটাকে ডিলিট করে দিচ্ছি। এগুলো ইউজ করার জন্য কোনো প্রকারের পেইড অ্যাকাউন্টের প্রয়োজন নেই, একদম ফ্রি অ্যাকাউন্টে ইউজ করতে পারবেন। আর একসাথে ফ্রি অ্যাকাউন্টে আবার দুইটার বেশি দেখা যায় না, সো ওই দুইটাই দেখতে হবে। ঠিক আছে, অ্যাড টু চার্টে দিয়ে দিলাম, এটা চলে আসবে। সো বেশি ইন্ডিকেটর ইউজ করলে যেটা কিনা চোখের মধ্যে হাবিজাবি লাগে, তো বেশি ইন্ডিকেটর ইউজ না করাই ভালো, দুই একটা ইউজ করাটাই ভালো। যেমন এই যে চলে আসছে অলরেডি, এই যে এখানে বলছে যে কি বাই, এখানে থাকতেই কিন্তু বলছে বাই, কিন্তু এখান থেকে বাই শুরু হয়েছে। ঠিক আছে, এই যে এখানে বলছে বাই, এখানে বলছে বাই বাই, কিন্তু 15 মিনিট 5 মিনিট কিছু বলেনি। আমরা যদি এদিকে যাই তাহলে দেখবো যে এরকম 15 মিনিটের জায়গা যেটা, সেখানে বলে দিবে যে 15 মিনিট, 5 মিনিটের জায়গা হলে বলে দিবে 5 মিনিট। এই যে সেল, এই যে সেল হয়েছে। ঠিক আছে, এখানে অনেকের একটা প্রশ্ন জাগবে যে ভাইয়া এটা সিগন্যাল কতক্ষণ আগে আসে। ঠিক আছে, এই যে সেল, যে কতক্ষণ আগে আসে বা কতক্ষণ
পরে আসবে, বা হলো যে সিগন্যাল আসার পরে হারায় যাবে কিনা, এই কোশ্চেনগুলো কিন্তু কমন কোশ্চেন। হ্যাঁ, তো এটা কোশ্চেন করার আগেই বলে দিই, সেটা হলো যে এই মার্কেটটা হচ্ছে লাইক সমুদ্রের মতো। সমুদ্রের জোয়ার ভাটা আসার পিছনে কারণ হচ্ছে আহ্নিক গতি, আর কি জানি বলে, আহ্নিক গতি আর একটা জানি কি বলে, আমি একটু লেখাপড়া কম জানি, ওগুলো ভুলে গেছি। তো যাই হোক, তো এই অর্থাৎ চন্দ্র সূর্যের কারণেই কিন্তু সমুদ্রে জোয়ার ভাটা আসে। তো এই জোয়ার ভাটা আগে মানুষ জানতো না যে কখন জোয়ার আসবে কখন ভাটা আসবে। আমরা ছোটবেলায় একটা মেঘনার ঢল একটা কবিতা পড়ছিলাম না, শোনো মা আমিনারে রেখে দিলে ঢল, ওই যে গরু আনতে গেছে, গরু যায় আনতে যায়, পরে মেঘনার ঢল আসছে, পরে গরু সহ আমিনারে নদী নিয়ে গেছে, পরে আমিনারে আর খোঁজে পাওয়া যাইতেছে না, ঢল নেমে যাওয়ার পরে ওই চুল দেখা গেছে, মাঝিরা জালের মধ্যে আটকে গেছে আমিনার লাশ। খুব কষ্টের একটা কবিতা ছিল, ছোটবেলায় খুব ভালো লাগতো এটা। আমি আমাদের বাসায় আত্মীয় আসলেই তাকে শুনাইতাম, বাহবা নেওয়ার জন্য আর কি। তো এই ওই সময়টাতে মানুষ জানতো না যে কখন ঢল আসবে। আর এখন আস্তে আস্তে মানুষ অ্যানালাইসিস করতে করতে কি হয়েছে, দেখে যে কোন সময় আসলে ঢলটা আসে, কোন সময়ে এটা যদি অমাবস্যার ঢল হয় তাহলে ভয়ঙ্কর হয়, নাকি পূর্ণিমার ঢলে আরও বেশি ভয়ঙ্কর হয়। এইসব দেখতে দেখতে মানুষ একটা স্ট্র্যাটেজি বের করে ফেলছে যে এই সময় ঢল আসে ওই সময় ঢল চলে যায়। তো ওরা এখন ওইটাকে মেনটেন করে, অর্থাৎ জোয়ার ভাটা আগের মতোই চলছে, কিন্তু মানুষ ওইটার সাথে অ্যালাইন হয়ে গেছে, অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, যার কারণে কি হচ্ছে এখন ক্ষতিগ্রস্ত কম হচ্ছে। ঠিক আছে, কিন্তু জোয়ার ভাটা কিন্তু বন্ধ হয়নি, বা জোয়ার ভাটা কিন্তু আমাদের বশে আসেনি, আমরাই তার বসে গেছি, অর্থাৎ তার সাথে আমরা অ্যালাইনমেন্ট হয়েছি। এই মার্কেটটাও হচ্ছে কাইন্ড অফ ওই সমুদ্রের মতো, এর সাথে আপনাকে অ্যালাইনমেন্ট হতে হবে। যতদিন আপনি এর সাথে অ্যালাইনমেন্ট হইতে পারেন নাই, অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন নাই, ততদিন পর্যন্ত কিন্তু আপনি এই মার্কেটে থেকে কিছু করতে পারবেন না। এবং অ্যালাইনমেন্ট হওয়ার পিছনে একটাই রাস্তা, একটাই ওয়ে, সেটা হলো আপনার মার্কেটের এই কখন আসে কখন যায় এই জিনিসগুলো জানতে হবে। এবং জানার পরে আপনাকে যেটা করতে হবে, মার্কেটে ওই সময় কি আসে ওই সময় কি যায় এই জিনিসটা দেখার জন্য 10 দিন 15 দিন 1 মাস ওই সময় যে থাকতে হবে, দেখতে হবে। ছোটোবেলায় পাখি ধরছেন তো মনে হয় অনেকেই, হ্যাঁ, আমি মাছরাঙা পাখি ধরছিলাম পুকুরের ধারে। তো পুকুরের ধারে মাছরাঙা পাখির যেখানে ইয়ে থাকে, বাসা থাকে, সাইডে আমরা দাঁড়ায় থাকতাম দূরে। পাখিটা যখন বাসায় ঢুকে যেত তখন দৌড় দিয়ে যেয়ে দরজাটা বন্ধ করে দিতাম, দেওয়ার পরে অন্য দিক দিয়ে আবার ওকে মাটিটা একটু সরায় ওই দিক দিয়ে তাকে বের করতাম। তো এই আপনাকে এরকম ওত পেতে থাকতে হবে, কখন আসে কখন যায় এটা আপনাকে আমি বলে দিলাম। তারপরে এটা হলো কি, আমি আপনাকে শেখাইলাম এখানে কিছু টেকনিক আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে দিয়ে দিলাম। সে কখন আসে কখন যায়, আপনাকে নিজে নিজে মার্কেটে বসতে হবে এবং দেখতে হবে সে কখন আসে কখন যায়। মিলে গেছে, যদি মিলে গেছে তাহলে ঠিক আছে। এবার সে কখন আসে তখন আমি ওখানে যাব না, যে কখন চলে যায় তখন আমি ওখানে যাব। এটার সাথে অ্যাডজাস্টমেন্ট হইতে হবে। অ্যাডজাস্টমেন্ট যখন হয়ে যাবেন তখন আপনি সুপার সাকসেস, তখন আপনার এই ইন্ডিকেটারের আর প্রয়োজন হবে না। আর এই ইন্ডিকেটারগুলো, আমার যেগুলো ইন্ডিকেটার, এগুলো প্রি সিগন্যাল আসে, প্রি সিগন্যাল। এবং কোন সিগন্যালটা কারেক্ট হবে কোন সিগন্যালটা কারেক্ট হবে না সেটা ফিল্টারিং করার জন্য আমরা এখানে প্রথম 9টা পয়েন্ট লিখছিলাম, ওই 9টা পয়েন্ট জানা। সো ইন্ডিকেটার ব্যবহারের আগে আমরা তার ব্যবহার বিধিটা জেনে নিছি। 9টা পয়েন্ট জানা যখন থাকবে তখন আমরা এখানে বলেই দিতে পারবো যে কোন সিগন্যালটা আসলে ট্রেড নেওয়ার উপযুক্ত, কোনটা ট্রেড নেওয়ার উপযুক্ত নয়। ক্লিয়ার? সো আই থিঙ্ক সবার জন্য ভালো হবে। বেস্ট অফ লাক। আর কথা হলো, দেখাইতে গেলে অনেক কিছু দেখাইতে হবে, বলার জন্য অনেক কিছু মাথার মধ্যে ঘুরঘুর করতেছে, কিন্তু বলার সময় নিয়ে এতগুলো, অলরেডি 53 মিনিট হয়ে গেছে। সো এই সব সেট আপগুলো পাবেন এখানে। যেমন এগুলো 25-এ আপডেট করা ছিল, আবার নতুন ইন্ডিকেটর এটা হলো 26 তারিখে, 26 জানুয়ারিতে এই দুটো আপডেট করছি। ঠিক আছে, এই দুটো আপডেট করছি 26 তারিখে। তারপর এগুলো হলো তার আগের আরও। ঠিক আছে, তো হাজার হাজার জিনিস আছে। এবং আমার কালেকশানে যেটা হলো, আপনি যত বাঙালি ট্রেডার আছে তাদের কাছে যদি যান, ওরা একজনের ভিডিও দেখে আর একজনে বানায়। বাংলাদেশের মোল্লারা যেমন আছে, দেখি আমাদের ক্লাস কয় মিনিট আছে, আর শেষ হয়ে যাবে মনে হয়। তো আমাদের বাংলাদেশের মোল্লারা যেমন আছে, এরকম একজনের ভিডিও দেখে আর একজনে ওয়াচ করে। আমাদের বাংলাদেশের ট্রেডাররাও ঠিক এমন। কিন্তু আমার যদি আপনি ইয়ে দেখেন, শুধু বুকস ফোল্ডার দেখেন, তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এখানে কতগুলো বুকস আছে, 431টা বুকস আছে, প্রতিটা ইংরেজি বুকস। তো অ্যাজ একজন নর্মাল ট্রেডারকে যদি আমি এই বুকসগুলো দেই, সে এটা দেখে কিছু পড়ে বুঝবেও না, কিছু করবে না, এবং ও চিন্তাই করবে না যে এই বইটা আমি পড়বো, এই বইটা পড়ে আমি শিখবো, এখান থেকে স্ট্র্যাটেজি বের করব। ঠিক আছে, এগুলো পুরো সবগুলো আমার বাইরের দেশে ট্রেনিং করা এবং বাইরের দেশের মেন্টরদের থেকে এই নোটগুলো পাওয়া। এবং এক একটা বই এগুলো ধৈর্য ধরে কেউ পড়বেও না, এবং পড়ার পরে ওই স্ট্র্যাটেজি শিখে কেউ চিন্তাই করবে না যে 5,000 টাকা 6,000 টাকা দিয়ে একটা স্টুডেন্টকে শিখায় তার পিছনে সময় ব্যয় করবে। এক একটা বইতে 60 পেজ 100 পেজ করে আছে। সো
এগুলো আসলে বলার কথা না। আজকে এ পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হবে। আর যারা অ্যাডমিশন নিয়েছেন রোল নাম্বার পাননি তারা নক করলে রোল নাম্বার দিয়ে দিব, আর যারা নেন নেই তারা নিয়ে নিন। কীভাবে অ্যাডমিশন নিতে হবে ওটা তো গ্রুপে দেয়াই আছে, আপনারা সবাই জানেন। তো বেস্ট অফ লাক সবার জন্য। যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলোই আপনারা যদি ইউটিউবে সার্চ করে করেও পয়েন্ট টু পয়েন্ট শিখেন তাহলেও হবে। যদি কোনো মেন্টরের কাছ থেকে দিক নির্দেশনা নিয়ে শিখেন তাহলে সুবিধা শুধু একটাই পাবেন, সে আপনাকে শেখাবে, তার সাথে আপনার ভুল ত্রুটিগুলো সে আপনাকে ধরে দিবে। তাহলে সুবিধা হবে যে কি আপনি এখানে যাচাই বাছাইও করতে পারলেন। এতটুকুই। তো ধন্যবাদ।